हम लगातार चाहते हैं ये एसआईआर को लेके जो घुमा के फिरा के एनआरसी का बात कर रहे हैं। वो तो बोल दिया था कि अभी एनआरसी सीए एनपीआर ये सब नहीं होगा, वो बाद में रह जाएगा बोल के तो 4 साल बिता दिया। अभी एसआईआर के नाम पर एनआरसी लाने की कोशिश कर रहे हैं, तो इसके ऊपर चर्चा होना चाहिए। इसके साथ साथ बांग्ला जो लैंग्वेज है, जो कॉन्स्टिट्यूशनल लैंग्वेज है, जो बांग्ला भाषा बोलते हैं, उसके ऊपर जो हो रहा है डबल इंजन गवर्नमेंट की, स्टेट गवर्नमेंट वाले हर जगह पे, उसके खिलाफ भी हम हैं और उसके लिए भी हम चर्चा चाहते हैं। वो रूलिंग पार्टी की स्पोक्स पर्सन है, वो बोले हैं कि ये बांग्लादेशी भाषा है, गैर कानूनी है, अनकॉन्स्टिट्यूशनल वर्ड उन्होंने यूज किया, क्योंकि हमारा कॉन्स्टिट्यूशनल लैंग्वेज है बांग्ला। तो हम चाहते हैं एसआईआर पर ये बांग्ला भाषा के मुद्दे पर चर्चा हो जाए। অন্যান্য দিনের মতো আজও কিন্তু সংসদ চত্বরে বিরোধীরা এসআইআর এর প্রতিবাদে সরব হয়েছেন। সংসদ ভবনের সামনে বিক্ষোভ। ইন্ডিয়া জোটের ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আলোচনা দাবি বিরোধীদের। সংসদে বিরোধীরা আলোচনা চায়। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগেও আলোচনা দাবি করেছে তৃণমূল কংগ্রেস। ঘড়ি ধরে 12 মিনিট লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যসভার সাংসদদের ভূমিকা নিয়ে প্রশংসা করলেও লোকসভার সাংসদদের ভূমিকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি বিধায়কদের বিরুদ্ধে শাস্তি হয়, সাংসদদের বিরুদ্ধে হবে না কেন? এদিকে 26-এর ভোটের আগে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গে গতকাল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের হাই ভোল্টেজ নাটকীয় সোমবার। একদিকে তৃণমূল সাংসদদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের লোকসভার দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফার ঘোষণা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একই দিনে উত্তরবঙ্গের 2 জেলার তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ঘড়ি ধরে ঠিক 12 মিনিট ভার্চুয়ালি দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, দলের রাজ্যসভার সাংসদদের ভূমিকার প্রশংসা করেন তিনি, কিন্তু লোকসভার সাংসদদের ভূমিকায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। শারীরিক অসুস্থতার কারণে বাদল অধিবেশনে একদিনও উপস্থিত থাকতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি। সূত্রের খবর, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি যতদিন না সুস্থ হচ্ছেন বিশ্রাম নিন। আপাতত তৃণমূলের লোকসভার দলনেতা হিসেবে কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই সময়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি এখন সুস্থ, দলনেত্রী চাইলে পরদিনই তিনি দিল্লিতে পৌঁছতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখন বিশ্রাম নিন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংসদে কারা কোন বিষয়ে কখন বক্তৃতা করবেন তা তার সঙ্গে কথা বলে ঠিক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের হুইপ কি হবে না হবে সেই বিষয়টাও তার সঙ্গে কথা বলে অভিষেকই তৃণমূল সাংসদদের জানিয়ে দেবেন। এই 2 দলের লড়াই, আর এই 2 দলের লড়াইয়ের কারণেই আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরতে হলো, আজকে কল্যাণ ব্যানার্জিকে সরতে হলো। অতএব অভিষেক ব্যানার্জি কোম্পানি মমতা ব্যানার্জির কাছ থেকে কিছুটা অগ্রগতি ছিনিয়ে নিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হিসেবে ইতিমধ্যেই তার দক্ষতা, যোগ্যতা, সাফল্যের পরিচয় রেখেছেন। তাকে যদি দলনেতা করার লোকসভার আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে থাকেন, তো খুব স্বাভাবিকভাবেই সেই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। তৃণমূলের এদিনের বৈঠকে উঠে আসে এনআরসি থেকে শুরু করে ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংসদে এই বিষয়গুলি নিয়ে বিজেপির বিরুদ্ধে যেভাবে সরব হওয়া দরকার ছিল সেটা হয়নি। পাশাপাশি তিনি বলেন, পার্টির 3-4 জন নিজেদের মধ্যে একে অপরকে আক্রমণ করছেন, পার্টির শৃঙ্খলা মানছেন না, এটা দল বরদাস্ত করবে না। এরকম চলতে থাকলে দল ব্যবস্থা নেবে, এ নিয়েও ডিসিপ্লিনারি কমিটি হবে বলেও জানান তিনি। সূত্রের খবর, তৃণমূল নেত্রী বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য যদি বিধায়কদের বিরুদ্ধে শাস্তি হয়, সাংসদদের বিরুদ্ধে হবে না কেন? পাশাপাশি এদিন তিনি জানিয়েছেন, লোকসভার দলনেতার কাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবেন কাকলি ঘোষ দস্তিদার। এদিকে 26-এর ভোটের আগে সংগঠনকে কেমনভাবে ঝাঁপাতে হবে তা নিয়ে এদিন কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গে ক্যামাক স্ট্রিটের অফিসে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে খবর, বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে হবে, নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব যেন না হয়, ব্লক ভিত্তিক প্রচারে আরো বেশি করে জোর দিতে হবে, নিজেদের এলাকায় যত বেশি সম্ভব সময় দিতে হবে। সর্বোপরি কোচবিহার জেলার ক্ষেত্রে অবশ্যই লোকসভা ভোটের ফলাফল ধরে রাখার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমানে অসম সরকারের এনআরসি নোটিশ ঘিরে তপ্ত কোচবিহারের রাজনীতি। তৃণমূল সূত্রে খবর, এই প্রেক্ষিতে আরো বেশি তৎপর হতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর অত্যাচারের প্রসঙ্গে আরো বেশি সোচ্চার হওয়ার নির্দেশ দেন। এদিন আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন তিনি। আশাবুল হোসেন, অনির্বাণ বিশ্বাস, সুদীপ চক্রবর্তী, এবিপি আনন্দ।